আল্লাহর নবী নূর নবী বলেছে, এ আমার সাহাবারা, তোমরা যখন রাস্তা দিয়ে যাবে, তোমরা যখন দেখতে পাবে কোন কবরস্থান, ওই কবরস্থান দেখলে কবরবাসীদের দিকে তাকিয়ে একটু সালাম দেবে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আনতুম সালাফনা, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আসার। এই কথাগুলো আমার নবী বলেছে, কবরবাসীদের দিকে ফিরে একটু সালাম দেবে আল্লাহর কাছে, তাদের জন্য দোয়ার জন্য একটু দরখাস্ত করবে। এ নওজোয়ান তরুণেরা, বাবা ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর একজন মুমিন বান্দা রাস্তা দিয়ে যেতে লেগেছে, সামনে একটা কবরস্থান পড়েছে, আর ওই কবরের দিকে তাকিয়েছে সালাম দেবে। যখনই তিনি তাকালেন, একটা কবর দেখতে পেলে, যে কবরটা একটু উলে গিয়েছে, ফাঁকা হয়ে গিয়েছে, আর ওই ফাঁকা দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে একজন জিন্দা মানুষ কবরের ভিতরে নামাজ পড়ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফায়া আইয়ুহাল হাজিরুন রাহিমাকুমুল্লাহ। قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم सदाए महशर में लब्बैक लब्बैक, जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद, हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के हम हैं हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला माशाअल्लाह रो जोरे वाला आले सैयदना मददगार जिसी का रसूले खुदा हो, उसे और हिम्मत का परवाह किया है। मदद को चले आएंगे कमली वाला, डूबते डूबते ही संभल जा
সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। জোরে হবে না সুবহানাল্লাহ? সবাই মিলে হয় না? সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কতটা মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধায় অপরাণ। কোথা পেল তাহারা ঈশ্বর ম্লান, জবাব তুমি পাবে খোদা মহিয়ান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মাহতি জলসার সম্মানিত সভাপতি মহাশয়, দূর দূরান্ত থেকে আগত উলামায়ে ইকরাম, হুফাজে ইকরাম, কুরআয়ে ইকরাম, বিদায়ী বক্তা হযরত মাওলানা মাতিন সাহেব খুব সুন্দর ওয়াজ করছিলেন। আল্লাহ পাক কবুল করেন বলি আল্লাহুম্মা আমিন। সামনে উপবিষ্ট আমার শ্রোতা মণ্ডলী, আমার আব্বা জানেরা, চাচা জানেরা, নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা, আমাদের ফিউচার ভবিষ্যৎ ছোট ছোট কচি কাঁচা বাচ্চা দলেরা, পর্দার আড়ালে দয়াময়ী মায়াময়ী আম্মা জান ও বাবু জানেরা, সকলকে আমি আমার আন্তরিক মোবারকবাদ জানাই। শুকরিয়া জ্ঞাপন করি সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান খালিক ও মালিকের দরবারে, যে আল্লাহ পাক বড় দয়াশীল, বড় করুণাশীল, বড় রহমশীল, দয়ার নাসির আমাদের আল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদের নজরানা বিশ্বনবী, দয়ার নবী, সোনার নবী, কাছের নবী, এতিমের বন্ধু, অনাথের সাথী, আমিনার লাল মদিনাতুল শাফিউল মুসলিমিন, রাহমাতুল লিল আলামিন, জগৎগুরু বিশ্বনবী হাবিবুল্লাহর মাজার মুকদ্দাস শরীফে এ ভারতবর্ষের জমিন থেকে মদিনাতুল মুনাওয়ারার জমিনে হাবিবের পাক রওজা মুবারাকে অগণিত দরুদের নজরানা। সবাই বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই সকল, আমার আব্বা জানেরা, আমার আসেন আল্লাহ পাকের কোরআন থেকে সর্বপ্রথম শুরুয়াতটা করি। কোরআন শরীফের পারা নাম্বার 27, সূরার নাম সূরা যারিয়াত। আল্লাহ পাক একটা আয়াতে বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছে, আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করবার জন্য, আমার গোলামতি করবার জন্য, আমার আইনকে মান্যতা দিয়ে চলবার জন্য। আল্লাহ পাকের যথারীতি বিধানকে মেনে চলবার জন্য আল্লাহ মানব এবং দানবকে সৃষ্টি করেছে। আর আল্লাহর বিধানকে মেনে চলা মানেই হলো কি? ইবাদত। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর বিধান মানা মানেই আল্লাহর ইবাদত। দোয়ার বিধান আল্লাহ দিয়েছে, দোয়া যতক্ষণ করবেন ততক্ষণ যেন আল্লাহর ইবাদত করলেন। জোরে বলে সুবহানাল্লাহ।
কোরআন তেলাওয়াতের বিধান আল্লাহ দিয়েছে, যতক্ষণ তেলাওয়াত করবেন প্রত্যেকটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি আল্লাহ আপনার নামা আমালে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজের বিধান আল্লাহ দিয়েছে, যতক্ষণ নামাজ পড়া হবে ততক্ষণ ইবাদত করা হলো। সদকা দান এর বিধান আল্লাহ দিয়েছে, দান করলেন ইবাদত করলেন। হজের বিধান দিয়েছে আল্লাহ, রোজার বিধান দিয়েছে আল্লাহ, আব্বা মায়ের সেবার বিধান দিয়েছে আল্লাহ। দিয়েছে না দেয়নি? হ্যাঁ, আব্বা মায়ের সেবা করবেন তাও হবে ইবাদত। ওগুলো আল্লাহর বিধানের ভিতরে পড়ে। কথা বলো নাই বাবু? আমার ভাইজানের আব্বা জানেরা, আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আল্লাহ বলছে আমার গোলামতি করবার জন্য, আমার ইবাদত করবার জন্য। একটা মাত্র কাজ, সেটা কি? ইবাদত। একটা মাত্র কাজ, সেটা কি? ইবাদত। আসেন কোরআন শরীফের পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুলক, লাইন নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 1। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন আমি হায়াত মউতকে সৃষ্টি করেছি কেন জানো? লিয়াবলুয়াকুম, পরীক্ষা করবার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কে কত সুন্দর ইবাদত করতে পারো, পরীক্ষাটা এর উপরে হবে। কে কত সুন্দর ইবাদত, আকসারও বলিনি, আল্লাহ বলেছে আহসানু আমালা। আহসান মানে হচ্ছে সুন্দর, আকসারও যদি বলতো অনেক হতো, তো আল্লাহ আকসারা বলিনি, অনেক ইবাদত করতে হবে ও বলিনি। আল্লাহ বলেছে কে কত সুন্দর ইবাদত করে, ভালো ইবাদত করে, আমি আল্লাহ এটা পরীক্ষা করবার জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি। আমার ভাই জানেন, আব্বা জানেন, তাহলে আসলাম আমরা একটা কাজের জন্য, সেটা হলো ইবাদত। করি কত কাজ, করি কত কাজ, হাজারো কাজ করি না বলে? হ্যাঁ, ব্যবসা করি, মাটি কাটা কাজ করি, গাড়ি চালানো কাজ করি, বিবাহ করি, বাচ্চা জন্ম দিই, রান্না বান্না করি, খাই, খাওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছে। আল্লাহ বলছে একটা কাজ করার জন্য পাঠিয়েছে, বাচ্চা জন্ম দেওয়ার জন্য আমাদের পাঠায়, বিবাহ করবার জন্য পাঠায়, ব্যবসা করার জন্য পাঠায়, কৃষি কাজ করবার জন্য পাঠায়। বলে হুজুর আবার কি ওয়াজ করতেছে? শুনতে হবে আপনাকে, 1.5-2 ঘন্টা শুনলে আবার বুঝে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে এত কাজ করার জন্য পাঠাই নাই, কিন্তু আমি আপনি এত কাজ করি কেন? হ্যাঁ, ব্যবসা করি, কৃষি কাজ করি, মাটি কাটা কাজ করি, গাড়ি চালানো কাজ করি, রাজমিস্ত্রির কাজ করি, আবার ঘর রং করার কাজ করি, পাথরের কাজ করি, যত রকম কাজগুলো আর কি আমরা করি, এসব এই জন্য করি ইবাদতের সুবিধার্থে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদতের সুবিধার্থে এই কাজগুলো আমি আপনি করি। আমার ভাই জানেন, আব্বা জানেন, ইবাদতের জন্য আল্লাহ পাক আর কোন সৃষ্টিকে সৃষ্টি করেন ইবাদতের জন্য। আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামতি করবার জন্য, আল্লাহর বিধানকে মেনে চলবার জন্য কুকুরকে সৃষ্টি নয়, মুরগি হাঁসকে সৃষ্টি নয়, পাহাড় পর্বত নদ নদীকে সৃষ্টি নয়, আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছে। আর আমি আপনি আল্লাহর জন্য। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। আল্লাহ বলছে যখন তুমি আমার ইবাদত করবে, যখন তুমি আমার হয়ে যাবে, বান্দা তামাম কায়নাত তোমার হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জমিনটাকে আল্লাহ বাংলার ইবাদতের জন্য সৃষ্টি করেনি, আসমানটাকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেনি, গাছকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেনি, কুকুর বিড়াল ছাগল হাঁস মুরগিকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেনি, তামাম কায়নাতকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেনি। তাহলে কিসের জন্য সৃষ্টি করে? আল্লাহ বলে ইবাদতকারীরা শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদের জন্য সবকে সৃষ্টি করেছি। এ আমার বান্দা বান্দিরে,
দিনে সবাই তোমার উপকার করবে, জমিন তোমার উপকার করবে, আসমান তোমার উপকার করবে, চাঁদ সূর্য নক্ষত্র তোমার উপকার করবে, গাছ গাছালি পাহাড় পর্বত তোমার উপকার করবে। এ বান্দা, আর তুমি শুধু আমি আল্লাহ পাকের ইবাদত করবে। একটু জোরে বলা যায় না? তামাম কায়নাত তোমাদের উপকার করবে, আর তোমরা, আমি আল্লাহ, আমার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা আমার ইবাদত করবে। আশরাফুল মাখলুক বলা হয়েছে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমাকে আপনাকে যেমন আশরাফুল মাখলুক বলেছে, আল্লাহ বলছে আমি আদম সন্তানদেরকে অনেক সম্মানিত করেছি। আদম সন্তানদেরকে আমি আল্লাহ আলা মাকাম দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নূহ নবীর উম্মত গুলো আদম সন্তান তো নাকি? একটু কথা বলেন আমার সঙ্গে। দাউদ নবীর উম্মত গুলো আদম সন্তান তো নাকি? ইয়াকুব, ইউসুফ, ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক আলাইহিমুস সালামদের উম্মত গুলো সব আদম নবীর সন্তান। তো আল্লাহ কোরআন শরীফে বলছে আদম নবীর সন্তানদেরকে আমি আল্লাহ অনেক সম্মানিত করেছি, আর আমি আপনিও আদম নবীর সন্তান। তো নূহ নবীর উম্মত আর আমরা দুটো কি একই সম্মানিত? একই সম্মান? আসমান জমিন ফারাক। আমরাও কিন্তু আদম নবীর সন্তান, তারাও আদম নবীর সন্তান, তারপরেও আমাদের মর্যাদা, আমাদের সম্মানকে আল্লাহ আলা মাকাম করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন জানেন? কিসের জন্য জানেন? যদি আমার বক্তব্য 2 ঘন্টা ধৈর্য ধরে শোনেন, আমি আপনাকে বলতে পারি আল্লাহর উপরে ভরসা করে কিছু নিয়ে যেতে পারবে। আমার ভাই জানেন, কেন আমাদের সম্মান এত বেশি আর কতটা বেশি? সব আমার আপনার নবীর সোটসে, আমার আপনার নবীর ওসিলায় আল্লাহ আমাদের মর্যাদা অনেক বাড়িয়েছে। আসেন, আল্লাহ পাক কতটা সম্মান আমাকে আপনাকে বাড়িয়েছে। এ যুবকেরা, আমরা কত দামি, কিসের জন্য এত দামি হয়েছি, কি জন্য আল্লাহ আমাদের মাকাম এতটা বাড়িয়ে দিয়েছে গো। শুনে রেখে দাও, আখিরি জামানার নবীর উম্মতের মর্যাদা, অর্থাৎ আমাদের মর্যাদা আল্লাহ পাক এত বেশি দিয়েছে, কিয়ামতে ময়দানে মাশারে আমাদের নবী, নূর নবী, দয়াল নবী আমার দোনোজান সুলতান যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে নিয়ে বরের মতো, বর যেমন আগে আগে যায়, বরের গাড়িটা যেমন আগে আগে যায়, আর বর যাত্রী পিছে 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 যায়। এ যুবকেরা, কিয়ামতে ময়দানে মাশারে আমাদের নবী আগে আগে আল্লাহর দয়ার জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আর পিছে 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 বর যাত্রীর মতো আমরা সবাই যাব, যতক্ষণ না আমরা আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশ না করব। আদম নবী জান্নাতের বাইরে, নূহ নবী জান্নাতের বাইরে, দাউদ নবী জান্নাতের বাইরে, এমন করে সুলাইমান আলাইহিস সালাম, যে সুলাইমান আলাইহিস সালামের মতো এমন বাদশা দুনিয়া জমিনে কিয়ামত পর্যন্ত আর আসবে না। আগে অমন বাদশা ছিল না, ওই রকম একজন প্রভাবশালী বাদশা কিয়ামতের ময়দানে আমার আপনার মতো উম্মাহ যতক্ষণ না জান্নাতে না যাবে, তামাম আম্বিয়ারা পর্যন্ত আল্লাহর দয়ার জান্নাতের বাইরে অপেক্ষায় থাকবে। আল্লাহু আকবার, জিন্দাবাদ, মাশাআল্লাহ। আমার ভাই জানেরা, সম্মান কতটা দেখে। নূহ নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, মুসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, সুলাইমান নবীর উম্মত, এক করবেন না আমাদের সঙ্গে? আমরা এত দামি কেন, কিসের জন্য? আমি আজকে আপনাদের কাছে এই টপিকটা ধরলাম, শুনতে থাকে। কি সম্মান দেখে কিয়ামতের ময়দানে
লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন বান্দা বান্দিরা সেদিন হাজির থাকবে না থাকবে না গো? থাকবে তো। বিচার হবে সেদিন, বিচার হবে। আহা, আখিরি জামানার নবীর উম্মতের বিচারটা ওইভাবে আম ভাবে হবে না। একটু জোরে বলেন সুবহান। আমাদের বিচার নূহ নবীর উম্মত দেখতে পাবে না, আমাদের বিচার ঈসা নবীর উম্মত দেখতে পাবে না, ইব্রাহিম নবীর উম্মতেরা দেখতে পাবে না। কেন? আসেন শুনতে থাকেন, কিয়ামতে ময়দানে মাশারে আল্লাহ পাকের কাছে আমার নবী পাক আরজু জানাতে লাগবে, আল্লাহ গো আমার উম্মতের হিসাবটা শুরু করে দেন, আমার উম্মতের বিচারটা শুরু করে দেন। এ যুবকেরা, আমার আল্লাহ পাক বলবে, হাবিব তোমার উম্মতের বিচারটা কোথায় করব? নবী আমার বলবে, কেন এখানেই করেন? আমার আল্লাহ সেদিন বলতে লাগবে, আয় আমার দোস্ত রে, আয় আমার হাবিব রে, আমি আল্লাহ ওয়াদা করেছি, আমি আল্লাহ পাক তিনটে ওয়াদা করেছি, কিয়ামতের ময়দানে মাশারে আমি আল্লাহ তোমাকে চিন্তিত হতে দেব না, আমি আল্লাহ পাক তোমাকে চিন্তিত হতে দেব না। চিন্তায় মানুষের কপালে ভাঁজ পড়ে যায়, আমি আল্লাহ সেই চিন্তা তোমাকে দেব না। উম্মতের ব্যাপারে আমি আল্লাহ তোমাকে লজ্জিত করব না। আর তৃতীয় নাম্বার হলো, তোমার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ তোমাকে খুশি করব। সুবহানাল্লাহ। তো দেরি করলি তো আওয়াজ দেরি হয়ে যাবে, টপাটপ বলতে হবে আর মহব্বত করে জোরে জোরে জোরে। আল্লাহ নবী বলবে, আল্লাহ কেন এখানে বিচার করেন? আল্লাহ বলবে, হাবিব আমি তিনটে ওয়াদা করেছি তোমার বিষয়ে, কিয়ামতের ময়দানে তোমাকে উম্মতের ব্যাপারে চিন্তিত হতে দেব না, একটা ওয়াদা। আর দ্বিতীয় ওয়াদা, তোমাকে উম্মতের ব্যাপারে লজ্জিত হতে দেব না কিয়ামতের ময়দানে। তোমার মাথা নত মানে আমি আল্লাহ, আমি বরদাস্ত করতে পারবো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর তৃতীয় নাম্বার, হাবিব তোমার উম্মতের নাজাতের ব্যাপারে আমি তোমাকে খুশি রাখব। আল্লাহু আকবার। তোমাকে খুশি রাখব, তোমার সুরাতের মহব্বতে আমি আল্লাহ সব সৃষ্টি করেছি। জমিন তোমার সুরাত, তোমার সুরাতের মহব্বতে, আসমান তোমার সুরাতের মহব্বতে আমি আল্লাহ পাক সবকিছু তোমার ইশকে দিওয়ানা হয়ে করেছি। হাবিব তুমি চিন্তিত থাকবে, তুমি কাঁদবে, আর তুমি খুশি হবে না, এরকম কাজ আমি আল্লাহ করব না। জোরে বলেন সুবহান। আসেন তাহলে শুনতে থাকেন, কিয়ামতে ময়দানে মাশারে আল্লাহ পাক আমার নবী পাককে বলবে, আয় আমার দোস্ত হাবিব রে, তোমার উম্মত উম্মতের বিচারটা আমি আল্লাহ পাক একটা আলাদা জায়গাতে করব। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেন আলাদা করা হবে? আমার আল্লাহ সেদিন বলবে, হাবিব আজ যদি আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মাশারে তামাম উম্মত উম্মতির সামনে তোমার উম্মতের বিচারটা শুরু করি, সিসি ক্যামেরা করে রেখে দিয়েছি, ভিডিও ক্যামেরা করে রেখে দিয়েছি, ওটা যদি আমি আল্লাহ পাক ছেড়ে দিই, তোমার উম্মতের জীবনের ভিতরে দেখা যাবে কেউ কারুর পুকুর থেকে মাছ ধরে এনে চুরি করে খেয়ে নিয়েছে, কেউ তাসের আড্ডায় বসে আছে, কেউ বা জুয়ার আড্ডায় বসে আছে, কেউ বা রাত জেগে জেগে ক্যারাম বোর্ড খেলতে লেগেছে, কেউ আবার লোন নিয়েছে, কেউ আবার বন্ধনের সঙ্গে জড়িত সুদখোর, আবার কেউ জিনা করেছে, ব্যভিচার করেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যখন এই সমস্ত কর্মগুলো দেখা যাবে, এই সমস্ত পাপের কাজগুলো দেখা যাবে, কিয়ামতবাসীরা বলবে কাদের হিসাব চলছে? সবার মুখে একটাই কথা হবে, আখিরি জামানার নবী নূর নবীর উম্মতের বিচার চলছে। আল্লাহ বলে, হাবিব রে তোমার মাথা নত হবে, আদম নবী দেখবে,
মুসা নবী দেখবে, ঈসা নবী দেখবে, ইব্রাহিম ইয়াকুব ইউসুফ দেখতে লাগবে। আমি আল্লাহ পাক বরদাস্ত করতে পারবো না, তাই তোমার উম্মতের হিসাবটা আমি আল্লাহ পাক আলাদা জায়গায় নেব। আল্লাহ নবী নবী বলবে, আল্লাহ গো ঠিক আছে, তাহলে আলাদা ব্যবস্থা করে সেখানে আমি এবং আমার উম্মতেরা থাকবো। আল্লাহ বলে তাও হবে না হাবিব, যেখানে তুমি থাকবে আর তোমার উম্মতের পাপগুলো যখন দেখতে পাওয়া যাবে, কুকর্মগুলো যখন দেখতে পাওয়া যাবে, সেখানেও তো আমার সামনে তোমার মাথাটা নত হবে, তুমি তো লজ্জিত হয়ে যাবে। হাবিব আমি আল্লাহ ওয়াদা করেছি আমি তোমাকে মাথা নত হতে দেব না। আমার নবী বলবেন আল্লাহ তাহলে কিভাবে হিসাব হবে? আল্লাহ বলবে আয় আমার দোস্ত হাবিব রে, আমি আল্লাহ একটা পর্দা দিয়ে দেবো, আর সেখানে আমি আল্লাহ থাকবো, তোমার উম্মতকে এক এক করে ডাকবো, আর তার জীবনটা আমি আল্লাহ দেখতে লাগবো। আমি আল্লাহ পাক তোমার উম্মতের হিসাবটা আমি আল্লাহ একা নেবো, একা জানবো, দ্বিতীয় কেউ জানতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু জিন্দাবাদ। আমার ভাই জানেন, তাহলে আল্লাহ পাক আমাদেরকে কতটা দামি করেছে এবারে বোঝেন। আর এই দামি হবার কারণ আমাদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবার কারণে আল্লাহর কাছে আমরা এত দামি হয়ে গেছি। তামাম আদম সন্তান সবাই সম্মানিত, কিন্তু আমাদের থেকে তাদের আসমান জমিন ফারাক আছে। আমরা যতক্ষণ আমাদের নবীর সঙ্গে জান্নাতে না যাব, অন্য নবীরা পর্যন্ত জান্নাতের বাইরে থাকবে, কেউ ঢুকতে পারবে না। অন্য উম্মতদের জন্য জান্নাত হারাম থাকবে, হারাম থাকবে। জোরে বলেন সুবহান। এসেছি একটা কাজের জন্য, কাজটা কি? ইবাদত। কাজটা কি? ইবাদত। তাহলে হাজার রকমের যে কাজ করি আমি আপনি, এসবগুলো কিসের জন্য করি? ইবাদতের সুবিধার্থে। আসেন, যদি আপনি বুঝতে না পারেন আমি আপনাকে আরেকটু বোঝাবার চেষ্টা করি। ইবাদতের জন্য এসেছি, কিন্তু এত কাজ কেন আমি আপনি করি? এ যুবকেরা, তরুণেরা ইবাদতের সুবিধার্থে করে থাকি। ইবাদত করতে গেলে আগে আমাকে আপনাকে দুনিয়ার জমিনে বাঁচতে হবে, আর বাঁচতে গেলে খেতে হবে। দুনিয়ার জমিনে যদি বাঁচতেই না পারলাম, তাহলে ইবাদতটা করব কিভাবে? ইবাদতের জায়গা তো একটা, সেটা হলো দুনিয়া। কবর তো ইবাদতের জায়গা নয়, হাসর তো ইবাদতের জায়গা নয়, জাহান্নাম তো ইবাদতের জায়গা নয়, জান্নাত তো ইবাদতের জায়গা নয়। জান্নাত তো আরাম ফরমাবার জায়গা, জান্নাত তো শান্তি করবার জায়গা, আর জাহান্নাম তো সাজা ভোগ করার জায়গা। তাহলে একমাত্র ইবাদতের জায়গা হলো দুনিয়া। অনেকে আল্লাহ পাক কবরের ভিতরেও ইবাদত করতে দেয়, কিন্তু কবরের ইবাদত করে কোনো লাভ নাই, কেননা কোনো ফলাফল মিলবে না। আসেন একটা ঘটনা একটু আপনাকে টেনে নিয়ে আসি, একটু শোনালেই বুঝতে পারবেন। আল্লাহ নবী নূর নবী বলেছে, এ আমার সাহাবারা, তোমরা যখন রাস্তা দিয়ে যাবে, তোমরা যখন দেখতে পাবে কোন কবরস্থান, ওই কবরস্থান দেখলে কবরবাসীদের দিকে তাকিয়ে একটু সালাম দেবে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আনতুম সালাফনা, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আসার। এই কথাগুলো আমার নবী বলেছে, কবরবাসীদের দিকে ফিরে একটু সালাম দেবে আল্লাহর কাছে, তাদের জন্য দোয়ার জন্য একটু দরখাস্ত করবে। এ নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমে
প্রেমিকেরা, আল্লাহর একজন মুমিন বান্দা রাস্তা দিয়ে যেতে লেগেছে, সামনে একটা কবরস্থান পড়েছে, আর ওই কবরের দিকে তাকিয়েছে সালাম দেবে। যখনই তিনি তাকালেন একটা কবর দেখতে পেলে, যে কবরটা একটু উলে গিয়েছে, ফাঁকা হয়ে গিয়েছে, আর ওই ফাঁকা দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে একজন জিন্দা মানুষ কবরের ভিতরে নামাজ পড়ছে। এ তো অবাক। আরে কি যেন নামাজ পড়ছে, ছুটে ছুটে চলে গেছে, গিয়ে দেখছে সত্যি তো নামাজ পড়ছে। এ দাঁড়িয়ে গেল। আমি বক্তব্য ঘটনা বলতে আসেনি, খালি একটু আপনাকে বোঝাবার জন্য। দেখেন কবরটা ইবাদতের জায়গা নয়, কিন্তু কবরে নামাজ পড়ছে যে। আল্লাহর পয়গম্বরেরা কবরে নামাজ পড়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বললাম না অনেকেই কবরে ইবাদত করে, কিন্তু লাভ কি হবে? পয়গম্বরেরা করে এই জন্য, কিসের জন্য? যে নামাজ যতক্ষণ পড়া হয় যেন আল্লাহর সঙ্গে কথা হয়, আর পয়গম্বরদের নামাজ আলাদা নামাজ, যতক্ষণ নামাজ পড়বে আল্লাহর সঙ্গে কথা বলার মজা লুটতে থাকবে, ওই জন্য তারা নামাজ পড়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী যেদিন আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছিল 27 রজব, জানেন তো? হ্যাঁ, সেই দিন নবী আমার যাচ্ছেন, জিবরাইল আলাইহিস সালাম নিয়ে যাচ্ছেন, এমন একটা রাস্তা অতিক্রম করছে যে সেখান থেকে দেখা যাচ্ছে একজন কবরে নামাজ আদায় করছে। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হুজুর ওই যে আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম, তার কবরে তিনি নামাজ আদায় করছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তো অনেককে আল্লাহ কবরে নামাজ পড়ার, ইবাদত করার, সেজদা দেবার, জিকির করার সুযোগ দেয়। তাদের ভিতরে আর কারা আছে? ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছে যারা আমার রাস্তায় নিহিত হলো, যারা আমার রাস্তায় নিহিত হলো তারা মরে গেছে, এই কথা বলবে না। আল্লাহ নিষেধ করছে কোরআনে। কেন? আমি আল্লাহ তাদেরকে কবরে জিন্দা রাখি এবং তাদেরকে সময় সময় খাবার খাওয়াই, জান্নাতি খাবার, জোরে বলেন সুবহানাল্লাহ। আর বর্তমান সন্ধিক্ষণে কিছু আলেম আছে দেখবেন আহলে হাদিসের ভিতরে বেশি পাওয়া যায়, জি তারা আমার মনে হয় হাদিস কোরআন শিখেছে নবীর সম্মানকে খাটো করবার জন্য। আল্লাহ বলছে ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার হাবিবের সম্মান আমি আল্লাহ পাক প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে বাড়াই, মুহূর্তে মুহূর্তে বাড়াই। আর তারা চেষ্টা করে কোরআন হাদিস দিয়ে বুঝিয়ে নবীর সম্মানটাকে ছোট করার চেষ্টা করে, বলেন নাউজুবিল্লাহ। আরে যারা আল্লাহর রাস্তায় নিহিত হলো তারা যদি কবরে জিন্দা থাকতে পারে, আমার নবী মুর্দা হয়ে গেল, বলবেন না নাউজুবিল্লাহ? যার খাতিরে আল্লাহ, যার মুহাব্বতে আল্লাহ সবকিছু করেছে, লাউলা কামা খালাফতুল আখলাফ, সেই নবীকে মুর্দা বলে দিল। আমার নবী তো দূরের কথা, তামাম পয়গম্বরেরা তারা কবরে জিন্দা, আর তারা কবরে নামাজ পড়ে, জোরে বলে সুবহানাল্লাহ। আসেন ওয়াজটা বুঝবার চেষ্টা করেন। আল্লাহর এই মুমিন বান্দাটা ছুটে 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 কবরের পাশে চলে গেছে, আর গিয়ে দেখতে লেগেছে সত্যি তো একজন যেন নামাজ আদায় করছে। কিছুক্ষণ দাঁড়িয়ে গেল, কবরবাসী সালামটা ফিরিয়ে দিল। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা জিজ্ঞাসা করতে লাগলো, বাবাজি আপনি কিভাবে প্রবেশ করেছেন এই কবরে? ওই সময় কবরবাসী জবাব দিতে লেগেছে, এই ঘরে সবাই যেভাবে প্রবেশ করে আমিও সেইভাবে প্রবেশ করেছি। এমন করে দুনিয়া মানুষটা বলতে লাগে, কবরের ভিতরে আপনি কতদিন নামাজ আদায় করছেন? ওই কবরবাসী জবাব দিয়েছে, আজকে 450 বছর কমপ্লিট হয়েছে। একটু জোরে বলতে পারলেন না? বলে 450 বছর কমপ্লিট হয়েছে। যেই নাই কথা বলেছে, আপনি যেমন সুবহানাল্লাহ বললে, আরে মুমিন বান্দাটা সুবহানাল্লাহ বলে চিৎকার খানা যেই না দিয়েছে, কবরের মানুষটা কাকুতি মিনতি আবেদন নিবেদন করতে লেগেছে। কি বলতে লেগেছে?
দিয়েছে। ও দুনিয়ার মানুষ গো, ও আল্লাহর মুমিন বান্দা গো, 450 বছরে নামাজগুলো নিয়ে নাও। একবার যে সুবহানাল্লাহ বলেছো, ওই সুবহানাল্লাহটা আমাকে দিয়ে দাও। দুনিয়ার মানুষটা অবাক হয়ে যায়, কি ব্যাপার আপনি কেন এমন কথা বলছে? 450 বছরে নামাজগুলো আপনি দিতে চাইছে, একবার সুবহানাল্লাহ নিতে চাইছে। কবরের মানুষটা জবাব দিয়েছিল, এ দুনিয়ার মানুষ রে, আমিও দুনিয়ার জমিনে ছিলাম, আমি নামাজ পড়তাম, আমি আল্লাহকে সিজদা দিতাম, দুনিয়ার জমিন আল্লাহর কাছে আমি দোয়া করেছিলাম। ও রব্বুল আলামিন আল্লাহ গো, দুনিয়া যেমন নামাজ পড়ি, কবরের ভিতরেও গিয়ে যেন নামাজ পড়তে পারি। আমার আল্লাহ এত দয়াবান, আমার আল্লাহ এত দয়াশীল। আমি যেদিন থেকে কবরে এসেছি, সেই দিন থেকে কবরে আমি নামাজ পড়তে পারি। এ নওজোয়ান তরুণের আপনারা, ও নবী পাকের প্রেমিকেরা, আরে আমাদের আল্লাহ এত দয়াবান, আমাদের আল্লাহ এত দয়াশীল যে আল্লাহর কাছে চাইলে ফেরত দেয় না। আল্লাহর দরবারটা এমন একটা দরবার, আমার আল্লাহ বলে বান্দা বান্দিরে, একটা মরুভূমি ময়দানে তামাম বান্দা বান্দিরা তোমরা হাজির হয়ে যাবে, একসঙ্গে সবাই আমার কাছে চাইবে, দোয়া করবে, আল্লাহ আমার এই লাগবে সেই লাগবে, আমার 4খানা বাড়ি লাগবে, আমার 2-4টে গাড়ি লাগবে। যে যার মনের ইচ্ছা সে এমন করে আল্লাহর কাছে চাইতে লাগবে। আল্লাহ পাকের দরবার এমন একটা দরবার, আল্লাহ পাকের খাজানা এমন একটা খাজানা, আল্লাহ পাকের কুদরতি রহমতি খাজানা এমন খাজানা। এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ বলে দুনিয়ার সমস্ত বান্দা বান্দীদের চাহাতকে আমি আল্লাহ পূরণ করে দেব। এত কিছু দেওয়ার পরেতে আমি আল্লাহর খাজানাতে কতটা কমবে শুনে রেখে দাও। একটা পাখি দরিয়াতে মুখ ডুবাবে পানি খাওয়ার জন্য, ওই পাখিটা যেই না মুখটা তুলবে, ঠোঁটটা তুলবে, ওর ঠোঁটে যতটুকু পানি জড়িয়ে থাকবে ওই দরিয়া থেকে অতটুকু পানি কমে গেল। কিন্তু আল্লাহ বলছে আমার রহমতের খাজানা থেকে অতটুকু কমবে না। আজ বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, যত বেশি যাবে ইনশাআল্লাহ আমার টপিকের দিকে এগিয়ে যাব। আল্লাহর খাজানা এমন খাজানা, সকালবেলা যদি একটা ফকির আমার আপনার কাছ থেকে 10 টাকা 5 টাকা নেয়, ওই ফকিরকে সেই দিন আমরা আর 10 টাকা 5 টাকা দেবো না। আমরা মনে রাখবো, কেন সকালবেলা তোকে দিলাম না 10 টাকা, এই তুই আবার দিতে এসেছিস, একদিনই কবার নিতে হয়, আমরা বলি না? হ্যাঁ, আমাদের আল্লাহর খাজানা এমন খাজানা, আল্লাহ বলছে যে বান্দা না চাই আমি আল্লাহ সেই বান্দার উপরে রেগে যাই। দিনে 2 বার কেন, বান্দা 200 বার 2000 বার চাইবি, 2000 বারই আমি আল্লাহ দেবো। আমি আল্লাহর কাছে চাইবে বান্দা, আমি আল্লাহ দেবো না, এই রকম খালিক আর মালিক আমি আল্লাহ হতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। চাইলেই কবুল, চাইলেই পাবেন। তবে হ্যাঁ, কেউ 1 ঘন্টায় পাবে, কেউ 1 দিনে পাবে, কেউ পেতে 1 মাস লাগবে, কারুর 1 বছর লাগবে, কেউ আবার এই দুনিয়ায় পাবে না। কত মাথায় ঢুকছে? কেউ আবার এই দুনিয়ায় পাবে না, মরার পরেই কবরে আল্লাহ দিয়ে দিতে পারে। আর কবরেও যদি না দেয়, হাসরের ময়দানে আল্লাহ বলে ধার রাখার সময় শেষ, বান্দা এইবারে আমি তোমার প্রত্যেকটা দুয়ার ফলাফল আজকে দেব, আর সর্বশেষে জান্নাত দেব। জোরে বলে, জোরে বলতে পারলেন না? তাহলে আল্লাহর কাছে চাইলে লাভ আছে না লস আছে গো? চাই, আমরা চাই, আমরা চাই না, চাইবার সময় নেই, আমরা নেতার পিছনে পিছনে ঘুরি, লেজ ধরে ঘুরি যদি কিছু মাল পাওয়া যায়। কথা বুঝতে পারেন? হ্যাঁ, দুনিয়ার অর্থশালী ব্যক্তির পিছনে পিছনে ঘুরি, হায় রে বাড়ি
বাড়ি যদি আমি একটা আলাদা ঘরে সেজদায় পড়ে গিয়ে আমার মাবুদের কাছে চাইতাম, হয়তো আরো অনেক কিছু আমার মাবুদ আমাকে দিত, আর সব থেকে বড় জিনিস পেতাম, আল্লাহর নৈকট্য হাসিল হতো। জোরে বলি সুবহান। একটা বান্দা যখন সেজদায় চলে যায়, আল্লাহ এত খুশি হয়, আল্লাহ এত খুশি হয়, আল্লাহ পাক এত রাজি হয়, আল্লাহর কুদরত, আল্লাহর রহমতের দরিয়াটা জোশ মারতে শুরু করে। আল্লাহ বলে, বান্দারে তোর সেজদা দেওয়ার আগে আমি আল্লাহ আমার কুদরতি কদম বিছিয়ে দিই, বান্দা তোর কপাল আর আমার রহমতের কদম দুটো অ্যাডজাস্ট হয়ে যায়। জোরে বলে একটা ওয়াজ মনে পড়ে যাচ্ছে মাঝখানে, সেজদার কথা আনলাম বলে একটু বলেই দিই। এই শুনছেন তো? তারপরে আমি আবার ওই বক্তব্যের দিকে যাব। বিশেষ করে এই ওয়াজটা এখন থেকে 5 মিনিট 7 মিনিট বক্তব্য একটা হবে, বিশেষ করে এটা নওজোয়ানদের জন্য, তরুণদের জন্য। আল্লাহ তরুণদের কতটা ভালোবাসে, নওজোয়ান যুবকদেরকে আল্লাহ কতটা ভালোবাসে। আসেন আমার বাপেরা, নওজোয়ানেরা, আল্লাহ নবী নবী দয়াল নবী পাকের কাছে জিবরাইল আলাইহিস সালাম বসে আছেন। জিবরাইল আমার নবী পাককে একদিন বলতে লেগেছিল, এ যুবকের আব্বারা, ও নবী পাকের প্রেমিকেরা, জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাক আমাকে কি পাওয়ার দিয়েছে আপনি জানেন, আল্লাহ পাক আমাকে কি ক্ষমতা দিয়েছে জানেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমার নবী পাক বলতে লাগে, জিবরাইল কি পাওয়ার আল্লাহ তোমাকে দিয়েছে একটু আমাকে শোনাও। জিবরাইল আলাইহিস সালাম বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আসমান থেকে যখন পানি বর্ষণ হয়, ওই পানিটা ধীর গতিতে হোক না কেন, ওই পানির ফোঁটাটা মোটা মোটা হোক না কেন, পানিটা 5 মিনিট হোক না কেন, ওই পানিটা আধ ঘন্টা ধরে হোক না কেন, আর 48 ঘন্টা ধরে হোক না কেন, আর 72 ঘন্টা ধরে হোক না কেন, যতই গতির সঙ্গে হোক না কেন, আল্লাহ পাক আমাকে এমন ক্ষমতা দিয়েছে, আসমান থেকে কত ফোঁটা পানি বর্ষণ হলো দুনিয়ার জমিনে, আমি জিবরাইল আমার গুনতে কোনো কষ্ট হয় না। জিবরাইল আলাইহিস সালাম সাথে সাথে আর একটা কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, মরুভূমির বালি কোনাগুলো, মরুভূমির বালুগুলো আমি জিবরাইল গুনে দিতে পারি। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, একটা পেয়ালা করে যদি 1 পেয়ালা বালি আমি আপনাকে দিই, আপনার যদি বলি সারা জীবন ধরে আমাকে গুনে গুনে দিবি, আপনি কি গুনতে পারবেন? পৃথিবীতে কি এমন কোন মেশিন বার হয়েছে কতটা বালি আছে কি বলে দিতে পারে, ওজন করে দিতে পারবে, কিন্তু গুনে দিতে পারবে না। জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাককে বলতে লেগেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যেমন আসমানের পানি গুনতে পারি, ঠিক তেমনি বালিও গুনতে পারি, তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি একটা জিনিস গুনতে পারি না। আল্লাহ নবী বলে, ও জিবরাইল, তুমি তো আমাকে সাহায্য করে দিলে, কি গুনতে পারো না? যে পানি গুনতে পারে, যে বালি গুনতে পারে, সে আবার কি গুনতে পারে না? অবাক করা বিষয়। জিবরাইল আলাইহিস সালাম বলেছিল, হুজুর হ্যাঁ, আমি একটা জিনিস গুনতে পারি না। আল্লাহ নবী বলে, জিবরাইল ওই একটা জিনিস কি গুনতে পারো না আমাকে এক্ষুনি তুমি শোনাও। জিবরাইল আলাইহিস সালাম বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আপনার উম্মতের ভিতরে যুবকেরা ওরা যখন নামাজের জন্য তৈরি হয়ে যায়, যখন মসজিদে আযান হাঁকতে শুরু করে, নামাজের সময় যখন হয়ে যায়, ওই যুবকটা ওযু করে নিয়ে আর নামাজে দাঁড়িয়ে যায়, ওই যুবকটা সিজদায় যখন চলে যায়, আল্লাহ পাক এত খুশি হয়ে যায়, আল্লাহ পাক এত রাজি হয়ে যায়, ওই যুবক
যুবকের নামা আমালে ওর নামা আমালে আল্লাহ পাক এত নেকি দিয়ে দেয়, আমি জিবরাইল বালি গুনতে পারি, পানি গুনতে পারি, যুবকের একটা সিজদার নেকি গুনতে পারি না। আর একটু জোরে হয় না? মাশাআল্লাহ। জি এইবারে বোঝেন আমার যুবকেরা, তোমাদের সময়ের কত দাম, আমাদের সময়ের কত দাম। কত ফ্রি ফায়ার খেলবে আর কত পাবজি খেলবে, আল্লাহু আকবার। এখন আবার জমাত করে ফ্রি ফায়ার খেলে, কথা বুঝতে পারবেন? জমাত করে নামাজ পড়লে বেশি সওয়াব না? হ্যাঁ, জমাত করে নামাজ পড়লে সওয়াব বেশি না? 27 গুণ বেশি সওয়াব। তোরা এখন জমাত করে আবার ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলছে, ক্যারাম বোর্ড খেলছে, তো খেলছে রাত 2টো না 3টে, ওসব দেখার দরকার নেই, মেতে গিয়েছে। একটা সিজদা দিলে এত নেকি দেয় আল্লাহ। জিবরাইল বলছে হুজুর আমি গুনতে পারি না, সিজদা দিলে জন যুবক সিজদা দিলে আল্লাহ এত খুশি হয়ে যায়, নেকি ভরে দেয়, নেকি ভরে দেয়, আমি জিবরাইল গুনতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা, একটু জোরে জোরে পড়েন, ওয়ালা আলে। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं, जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। सुभान अल्लाह बोलते बोलते अरे একটু জোরে হয় না? फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को, और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। किसी का दिल दुखाओ ना, सताओ ना, खल के बारी को, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। तू जोरे बोले, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला